দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান। জগন্নাথ দেবকে দর্শন করতে গেলে আর পুরী যাওয়ার প্রয়োজন রইল না। প্রিয় দেবতাকে বাড়ির কাছাকাছি এনে দেওয়ার জন্য আমাদের পশ্চিমবঙ্গ সরকারকে অনেক অনেক ধন্যবাদ। আজ সেই মায়েন্দ্র ক্ষণ। তো চলো এবার ভেতরে যাওয়া যাক। ফাইনালি বন্ধুরা চলে এসেছি, দেখো জগন্নাথ মন্দিরে ভেতরে আজকে ঢুকতে পেরেছি। আজকে তৃতীয় দিনে ঢুকতে পেরেছি। আজকে বিকাল 4টা নাগাদ বেরিয়েছি, তাই একটু ফ্রি ছিল, মানে ফাঁকা আছে, ভিড়টা কম। চলো ভেতরে কতটা মানে দেখতে দেয় জানি না। ভেতরে মানে যেখানে ঠাকুররা রয়েছে সেখানে অ্যালাউ করবে কিনা জানি না, এত পর্যন্ত তো অ্যালাউ করেছে। তো দেখা যাক কতটা যায় যেতে পারি। এই আমরা ভেতরে যাচ্ছি। প্রথমেই যেই কথাটা বলতে হয়, পুরীর মন্দিরকে কপি করে বানানো হলেও এই মন্দিরের স্থাপত্য ভাস্কর্য অসাধারণ। পাথরের ওপর অসাধারণ কারুকার্য ও ভাস্কর্য মানুষের মন জয় করবেই। আমরা প্রথমেই প্রবেশ করলাম ভোগ মণ্ডপে। এই কক্ষেই ভগবানের উদ্দেশ্যে প্রসাদ ও ভোগ নিবেদন করা হয়। গতকাল 5টার সময় আমরা এখানে এসেছিলাম, কিন্তু প্রায় 10,000 মানুষের ভিড় ছিল, সেই কারণে বাধ্য হয়ে ফিরে যেতে হয়। মোবাইল অ্যালাউ করবে কি করবে না, ছবি তোলা যাবে কি যাবে না, মন্দিরের গর্ভগৃহে মোবাইল নিষিদ্ধ কিনা তা নিয়ে চারিদিকে কিন্তু বিভিন্ন গুজব রটছে। আসল বাস্তব হলো, গর্ভগৃহে দেবতার ভিডিও করা ছাড়া অন্য কোথাও ছবি তোলাতে বা ভিডিও করাতে কোনো আপত্তি নেই। দুদিকে দুটো সুন্দর জলাধার করেছে, তবে দুঃখের বিষয় বেশ কিছু মানুষকে ওই জলে পা ধুইতে দেখলাম। পুলিশ বারণ করা সত্ত্বেও তাদের মানসিকতা দেখে ভীষণ খারাপ লাগলো। যেমন বড় মন্দির তেমন বড় মন্দির চত্বর, বহু মানুষের সমাগম হলেও কারো কোনো সমস্যা হওয়ার কথা নয়। পুলিশ এবং প্রশাসন যথেষ্ট সজাগ। তো এসো বলি জয় জগন্নাথ। এরপর আমরা প্রবেশ করলাম নাটমণ্ডপে। এটি মূলত নৃত্য ও সঙ্গীতের কক্ষ, যা ভক্তিমূলক আচার অনুষ্ঠানের জন্য ব্যবহৃত হয়। এখানে স্বয়ং বিষ্ণুদেব শায়িত আছেন। অনন্ত শেষনাগের ওপর শায়িত বিষ্ণুদেবের ভব্য মূর্তি দেখে প্রাণ ভরে গেল। বিষ্ণুদেবকে প্রণাম জানিয়ে সামনের দিকে এগিয়ে চললাম। দীঘার জগন্নাথ মন্দিরের এক অন্যতম কক্ষ হল জগমোহন কক্ষ। এটি হলো সমাবেশ কক্ষ, যেখানে ভক্তরা ভগবানের দর্শনের জন্য একত্রিত হন। তোমাদের সামনেই এবার গর্ভগৃহ। ভেতরে অ্যালাউ করছে বন্ধুরা ক্যামেরা, চলো ভেতরে যাওয়া যাক। হ্যাঁ, ফাইনালি জগন্নাথ দেবের মূর্তিটা দেখি, তোমাদেরকেও দেখায়। জগমোহন কক্ষ পেরোনোর পর মন্দিরের গর্ভগৃহ, মন্দিরের অন্তর্গৃহ ও পবিত্র কক্ষ, যেখানে প্রভু জগন্নাথ দেবের বিগ্রহ প্রতিষ্ঠিত। এখানে ভিডিও নয়, ছবি তোলা যাবে। দেখো বন্ধুরা, অসাধারণ লাগছে। সময় রথ হবে বলে আগে থেকেই দেখো রথ তৈরি করে রেখে দিয়েছে, 3টে রথ। বন্ধুরা তো দেখতে পেলে যে সবটাই তোমাদেরকে দেখালাম। মানে ভেতরে যে এসে জগন্নাথ দেবের মূর্তির ভিডিও করতে দিচ্ছে না, ফটো তুলতে দিচ্ছে। যে যেটা পারছে মানে লুকিয়ে যদি করতে পারো তো ভালো। বেশ ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে পেজটাকে ফলো করো।